ক্লাসগুলো শেয়ার দিয়ে দাও, মোবাইল থেকে নাও, ইয়ে থেকে দাও, কম্পিউটার থেকে। ক্লাসগুলো মোবাইল থেকে না, কম্পিউটারে বসে শেয়ার দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগতম সবাইকে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা আপনাদের ফাইনাল পরীক্ষার ঠিক 2-1 দিন আগে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। জানাবেন সামনেই আপনাদের ফাইনাল পরীক্ষা, জানি না কেমন প্রস্তুতি নিয়েছেন। তবে সক্রেটিসের সেই সংজ্ঞাটা আমার ভালো লাগে, ডেফিনেশন অফ সাকসেস। অবশ্যই বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত জয়েন করবেন, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে জয়েন করতেছেন জানাবেন। আজকে খুব দ্রুতই আমরা শুরু করব আমাদের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রতিদিন রাত 9টায় টুকিটাকি বিষয়ে আপনাদের সাথে নিয়মিতই কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, পড়াশোনার মধ্যে আছেন। দেশের এই বিরাজমান অচল অবস্থার মধ্যে আশা করি মনটাকে শান্ত রেখে নিবিড়ভাবে নিজেকে পড়াশোনায় আবদ্ধ করতে পারছেন। যদি এটা করতে পারেন তবে আপনি অবশ্যই সফল হবেন, এটা বিশ্বাস। আজকে আমরা কথা বলবো ট্রান্সলেশন নিয়ে, যেখান থেকে অবধারিতভাবেই প্রতি প্রাইমারিতে 2-1টা প্রশ্ন এসে থাকে। শুধু তাই না, 2015 সালে ট্রান্সলেশন থেকে প্রশ্ন ছিল মেবি প্রায় 7টা থেকে 9টার মতো। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে, বন্ধুদের ট্যাগ করে দিতে হবে। আমরা দ্রুতই শুরু করব আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ। একটু দ্রুত 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 একটু শেয়ার করে দেন। 100 স্টুডেন্ট হলেই আমরা আমাদের নির্ধারিত লাইভ সেশন শুরু করব ভাই বোনেরা, কেমন? একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, প্লিজ 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 শেয়ার দ্য ক্লাস ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ওকে, একটু শেয়ার করে দিবেন ভাই বোনেরা আমার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বইয়ের ঘ্রাণ, কেমন আছেন বইয়ের ঘ্রাণ? শাহিন রেজা, ধন্যবাদ আপনাকে টু জয়েন দ্য ক্লাস। কি হলো রে বাপু? শুরু করবো ভাই বোনেরা? আপনারা শেয়ার করতে চান না? একটা একটা কি বলবো, বিধ্বংসী বিষয়। যাই হোক, নূরে আবদুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। নূরে আবদুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। নীল নীল কাব্য, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আচ্ছা, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আচ্ছা, যাই হোক, আসেন আমরা ট্রান্সলেশন নিয়ে এখন কথা বলা শুরু করি। ট্রান্সলেশন দেখেন, যদি এমনটা হইতো যে হচ্ছে বিসিএসএ বা হচ্ছে বিসিএসএ রিটেনে যেভাবে অনুবাদটা এসে থাকে, মূলত হচ্ছে আপনাদের প্রাইমারিতে ট্রান্সলেশনের ধরনটা একটু ভিন্ন। এটা একেবারেই রুট থেকে এসে থাকে এবং এখানে একেবারেই বেসিক থেকে 9-10 থেকে আপনারা পড়ছেন, মনে আছে? আপনারা 9-10-এ আমার ধারণা যতটুকু, সেটা হচ্ছে নোসোনার দিয়ে একটা বাক্য পড়তেন। নোসোনার, নো সোনার বললে আপনারা হ্যাড বলে দেন। নো সোনার দিয়ে আপনারা 2টা বাক্য পড়তেন 9-10-এ। তার মধ্যে একটা ছিল যে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে আপনার বৃষ্টি আরম্ভ হলো। আরেকটা বাক্য পড়তেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে গেল। এমন বাক্য কিন্তু আপনারা 9-10-এ পড়তেন। তো আপনাদের প্রাইমারির যে অনুবাদটা, এটা বেসিক্যালি বেস্ট অন মাল্টি ভ্যারাইটি, একেবারে রুট রুট গ্রামার থেকে। মানে লোকটি বুদ্ধিমান না, সুন্দরও। কথা বলছেন কেন? নট অনলি বাট অলসো। তারপর আইদার অর, আইদার অর মানে হয় আমি অথবা তুমি, আইদার অর হয় রহিম অথবা করিম, নেদার নয় রহিমও না করিমও না। নট অনলি বাট অলসো, শুধু তাই না, আরও রহিম না করিমও এর সাথে জড়িত। এই যে 9-10-এর যে মাল্টি ফ্যাকশনাল ব্যাপার স্যাপারগুলো আপনি পড়ছেন, অথবা আপনি 9-10-এ পড়ছেন হচ্ছে বি বি সাপোজ টু। হ্যাঁ, বি সাপোজ টু মনে করেন হবার কথা, মনে করেন হবার কথা আছে বা ছিল। এটা নির্ভর করে ইজ অথবা ওয়াজের উপর। যেমন ধরেন আমার যাবার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাবার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। এরকম
মাল্টি ভ্যারাইটি লেভেলই অনুবাদ এসে থাকে মূলত হচ্ছে আপনাদের এই প্রাইমারিগুলোতে। এখানে কিছু অনুবাদ এসে থাকে হচ্ছে বেসড অন প্রভাব, কিছু অনুবাদ এসে থাকে হচ্ছে আপনার বেসড অন গ্রুপ ভার্ব, কিছু অনুবাদ এসে থাকে হচ্ছে কিছু নির্দিষ্ট ফ্রেজ দ্বারা। এখানে আপনার গতানুগতিক ধাঁচের অনুবাদ আসে না, এই জন্য আপনাকে অনুবাদের স্ট্রাকচার জানারও দরকার নাই বা সেন্টেন্স স্ট্রাকচারও জানার দরকার নাই। বিসিএস এর অনুবাদের মতো, বিসিএস অনুবাদে যে 50 মার্কের আছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এদের মতো জানার দরকার নাই। শামসুন নাহার, আনিসা, রোমানা আফরোজ, হালিমা শিমু, ওয়ালাইকুম আসসালাম, খুবই ধন্যবাদ। ক্লাসটা শেয়ার করলে খুবই খুবই খুশি হব। আমরা অনুবাদের উপর একটা ধামাকা ক্লাস নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আজকে যদি আপনারা অংশ নেন, ভালোভাবে থাকেন, আমি কথা দিচ্ছি 1-1.5 ঘন্টা ক্লাস নিব, যেখানে বিগত সালে প্রশ্ন দিয়ে আইডিয়া দিব, এরপরে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। ওকে, তাহলে আমি যদি বলি দেখেন আমার যাবার কথা আছে, বি সাপোজ টু, আই এম সাপোজ টু গো, আমার যাবার কথা ছিল, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গট ম্যারিড হিম অথবা হার, তাকে আমার বিয়ে করার কথা ছিল, এখন আর নাই। সো বি সাপোজ টু হওয়ার কথা আছে বা ছিল, যদি হয় আছে তাহলে হবে ইজ, যদি হয় ছিল তাহলে হবে ওয়াজ। প্রিয় ভাই বোনেরা প্লিজ, নীল আকাশের তারা, জীবন এখন দিশেহারা, সারা দেশ দিশেহারা, আনিসা মারিয়াম, হালিমা শিমু, শামসুন নাহার, রোমানা আফরোজ, নীল আকাশের তারা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। প্লিজ 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 একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। মাহিমা জান্নাত, নোটিফিকেশন পেতে কমেন্ট করতে হয়। দেখেন 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনার 2024 সালের দ্বিতীয় ধাপের। এই প্রশ্নটা ভেরি ভেরি কমন, এই প্রশ্নটা খুবই 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 কমন একটা প্রশ্ন। পেন, আমরা জানি পেন, পেন মানে হচ্ছে কলম, কিন্তু পেন থ্রো মানে হচ্ছে কেটে দেওয়া। এবং সত্যি কথা হচ্ছে দেখেন পেন কিন্তু একটা ভার্ব। নাউন, নাউন কি হতে পারে? নাউন, নাউন ভার্ব হতে পারে। ওয়াটার, ওয়াটার যেমন হচ্ছে নাউন, এই ওয়াটার দেখুন হচ্ছে ভার্ব, পানি দেওয়া। এরপরে খেয়াল করেন ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, আবার এই ল্যান্ড, এ ল্যান্ড মানে হচ্ছে আপনার অবতরণ করা। বিমান যখন অবতরণ করে, অবতরণ করা, কি করা? অবতরণ করা। খেয়াল করে দেখেন ল্যান্ড মানে হচ্ছে আপনার অবতরণ করা, কি করা? অবতরণ করা। সো নাউন ভার্ব হইতে পারে। পেন কিন্তু একটা কমন নাউন, পেন, পেন থ্রো মানে হচ্ছে কেটে দেওয়া। দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, এটা হচ্ছে সবচেয়ে বহুল আলোচিত হচ্ছে আপনার একটা অনুবাদ, যেটা প্রায় নিবন্ধন প্রাইমারি সবগুলোতে এসে থাকে, সবগুলোতে এসে থাকে প্রিয় ভাই বোনেরা। ওকে, সো প্লিজ 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 আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। পেন থ্রো দ্য লাইনের সঠিক অনুবাদ কি? দেখেন এটা ছিল নিয়োগ পরীক্ষা 2000 দ্বিতীয় ধাপ 24 সালে। সো এটা গুরুত্বপূর্ণ। পেন থ্রো দ্য লাইন মানে হচ্ছে লাইনটি মুছে দাও না লাইনটি কেটে দাও। অবশ্যই হচ্ছে লাইনটি কি করো? লাইনটি কেটে দাও। মুছে হলে ইরেজ, ইরেজ, ইরেজ মানে হচ্ছে মোটিভ। লাইন বরাবর কলম চালান না, লাইনের উপর কলম ছোড়ো। সেই ওই যে কবিতার মতো, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে, না ব্যাপারটা এমন না যে আপনি কলম ছুঁড়ে মারবেন। এই পেন থ্রো মানে সবাই কমেন্ট করবেন, পেন থ্রো মিন্স কেটে দেওয়া। পেন থ্রো মিন্স কি দেওয়া? কেটে দেওয়া। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, হয়তো বা উত্তরটা একটু দেয়া আছে, আমি এক্সট্রিমলি সরি, উত্তরটা ঢেকে রাখলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এরপরে বলছে দেখেন পাখিরা, পাখিরা কিচির মিচির করে। আচ্ছা, ভালো কথা, পাখিরা কিচির মিচির করতেই পারে, তাদের কিচির মিচির করা কাজ। পাখিরা সকালে কিচির মিচির করে, তো এখানে পাখিরা সকালে চিৎকার করে বিষয়টা এমন না, তাহলে এখানে আমরা শাউট বলতে পারবো না। তারপরে পাখিরা হচ্ছে ক্রাই, কান্না করে, এটা বলতে পারবো না। কিচির মিচির একটা ইংলিশ আছে, চির্প অথবা চিরপিং। দ্য বার্ডস আর চিরপিং। পাখিরা কিচির মিচির করে, সকালে পাখিরা কি করে? কিচির মিচির করে। সামনে আপনাদের পরীক্ষা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন আপনার হৃদয়কে ধরে রাখা, হৃদয়কে সাস্টেনেবল পর্যায়ে রাখা। যা পড়েছেন যতটুকু সম্ভব রিভাইজ দেওয়া, যতটুকু সম্ভব হৃদয়কে শান্ত রাখা। সিং মানে হচ্ছে গান গাওয়া, সিন মানে গান গাওয়া, আর কিচির মিচির দুটো এক জিনিস না। গান গাওয়া এক জিনিস আর কিচির মিচির আরেক জিনিস। এটাখানে দেখেন বলছে বার্ডস টুইটার অ্যাট ডন, ডন মানে হচ্ছে ভোর। খুব ভালো করে মনে রাখবেন তিনটা বিষয়, সেটা হচ্ছে অ্যাট, অ্যাটের পরে মনে রাখবেন DAWN, ডন। মাঝে মাঝে দেখবেন রাজনৈতিক একটা কর্মসূচি আছে, সকাল সন্ধ্যা হরতাল আছে না, সেই ডন টু ডাস্ক, খুব ভালো করে মনে রাখবেন, DAWN, ডন টু ডাস্ক মানে হলো এই যে ভোর থেকে গধূলি, সকাল, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে কি সন্ধ্যা, ডন, তাহলে অ্যাট ডন। তারপরে কি অ্যাট মনে করেন নুন, দুপুরের আগে হয় অ্যাট, এরপরে মনে রাখবেন অ্যাট নাইট, নাইটের আগে হয় আপনার অ্যাট। শুধু তাই না,
মনে রাখবেন অ্যাট বিএফ, বিএফ বিএফ মানে হচ্ছে ব্রেকফাস্ট, আপনি যা ভাবতেছেন তা নয়। অ্যাট বিএফ মানে হচ্ছে ব্রেকফাস্ট, এরপরে হচ্ছে লাঞ্চ, দুপুরবেলা লাঞ্চ, রাত্রেবেলা ডিনার, এগুলোর আগেও মূলত কি বসতে পারে, এগুলোর আগেও অ্যাড বসতে পারে ভাই বোনেরা। সেটাই বসানো হয়েছে, দেখেন যে বলা হয়েছে সকালে, সকালে অ্যাট ডন, পাখিরা, বার্ডস, বার্ডস হচ্ছে কমন নাউন, মনে রাখবেন বার্ডস কোন নাউন, কমন নাউন, কিচির মিচির করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রতিদিনই করে, এদের কাজই হচ্ছে প্রতি সকালবেলাতে কিচিরমিচির করা, এদের ডাকেই আমাদের অনেকের ঘুম ভাঙ্গে। প্রিয় ভাই বোনেরা প্লিজ আপনারা শেয়ার করছেন না, হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনারা শেয়ার করলে অবশ্যই 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 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নেব। আমরা বিগত সালের প্রশ্ন দেখব, প্লাস অবশ্যই আমরা আরো কিছু এক্সট্রা অনুবাদ দেখবো ইনশাআল্লাহ, যাতে আপনারা 1টা 2টা মার্ক কমন পান ভাই বোনেরা। আর আপনি জানেন আমি তো বিভিন্ন কথাই বলে থাকি এখানে। এরপরে খেয়াল করে দেখেন বলছে কাল বৈশাখীর ইংলিশ কি, হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখেন কাল বৈশাখীর ইংলিশ কি। এখন আপনাকে আমি একটা মজার গল্প বলি, আপনি পুরো ইংলিশ গ্রামার খুঁজলেও কখনো দেখবেন না গায়ে হলুদের ইংলিশ পাবেন না। কেন পাবেন না বলি, ওদের কালচারে গায়ে হলুদ বলে, ওদের বিয়ের কালচারে, ওদের বলতে খ্রিস্টানদের বিয়ের কালচারে গায়ে হলুদ বলে কিছু নাই। কথা কি বুঝতেছেন, বাস্তবতা। ওরা যেটা করে ওপেনলি কিস করে, বাপ মা সবাই থাকে, কিস করে বিয়ে হয়ে যায়, এই ধরেন চার্চের সামনে। তো এই জন্য আপনি একটা শব্দে গায়ে হলুদ পাবেন না, গ্যারান্টি দিচ্ছি। জাস্ট ইন এ সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ডে আপনি গায়ে হলুদ পাবেন না। কথা বুঝতেছেন? আচ্ছা একটু সময় দিবেন। প্লিজ আপনারা পরের প্রশ্নটা একটু সলভ করতে থাকেন। একটা এমার্জেন্সি ব্লাড নিডেড, মেডিকেল থেকে ফোন করছে। হ্যাঁ কাকা বলেন। আমি ফোন দিচ্ছি দাঁড়ান, আমি ফোন দিচ্ছি দাঁড়ান। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন কাল বৈশাখী, এই জন্য এই শব্দগুলো আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডে ইংলিশ করা সম্ভব না। কাল বৈশাখীর আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডে কখনো ইংলিশ পাবেন না, তার বাস্তবতা এটা। ইংলিশ হচ্ছে দেখেন বলতেছে নট ওয়েস্টলারিস, কথা বুঝতেছেন কিনা, এগুলো কখনোই কখনোই সিঙ্গেল ওয়ার্ডে এদের ইংলিশ পাওয়া যায় না। ইভেন দো আপনি কাল বৈশাখীরও কোনো সিঙ্গেল ইংলিশ, সরি গায়ে হলুদেরও কোনো সিঙ্গেল ইংলিশ পাবেন না। আপনি বলতে পারেন প্রিপারেশন বিফোর ওয়েডিং ডে অথবা টার্মারিক ডে, টার্মারিক ডে। আবার বলেন না গায়ে হলুদ ইয়োলো বডি ডে, এমনটা বলেন না যে গায়ে হলুদ ইয়োলো, হলুদ মানে তো ইয়োলো, ইয়োলো হলুদ শুধু কিন্তু হলুদই হলুদ না, ইয়োলো, ইয়োলো বডি, বডি ডে, আবার এইটা বলেন না আর কি, হ্যাঁ ইয়োলো বডি ডে। যাই হোক প্রিয় ভাই বোনেরা আর কি, হ্যাঁ এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন নট ওয়েস্টলারিস। আচ্ছা গেল, এরপরে বলছে দেখেন তুমি কি, হ্যাঁ হ্যাঁ একটু কথা বলে না, এই নাম্বারে একটু মিলাই দে, এই যে এই মঞ্জুর কাকার একটু ফোন দিয়ে একটু পাঠিয়ে দিতে বল, আমি একটু ক্লাসটা একটু মনের মতো করে নেই প্লিজ। আলবি ভাই আমি আপনার একটা নাম্বার পাঠাচ্ছি। আমার নাম বলে যাইতে বল। আচ্ছা প্লিজ ভাই বোনেরা কি বলছে দেখেন, তুমি কি কক্সবাজারে, তুমি কি কখনো, খেয়াল করে দেখেন তুমি কি কখনো, আচ্ছা প্রশ্ন করতেছে কক্সবাজারে গিয়েছো, 9-10-এ পড়ছিলেন মনে আছে, ইয়াছি ইয়াছো ইয়াছেন, গিয়াছো গিয়াছি গিয়াছেন, আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন, তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তুই কি কখনো কক্সবাজারে গেছিস, এই যে 9-10-এ পড়ছেন ইয়াছি ইয়াছো ইয়াছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা কি আপনাদের মনে আছে? আপনাকে প্রাইমারির জন্য আপনাকে এক্সাম নেওয়া হচ্ছে, আপনার সমস্ত প্রশ্নের বেসিকই হবে 9-10, এটা ভুলে গেলে চলবে না। আমরা এভাবে ছোটবেলায় টেন্স শিখতাম, ইয়াসি ইয়াসো ইয়াসেন, গিয়াসি গিয়াসো গিয়াসেন, খাইয়াসি খাইয়াসো খাইয়াসেন। কেননা পার্সন আলাদা হলে টেন্সের কিন্তু বাংলাটা একটু আলাদা হয়। আমি খাই, তুমি খাও, সে খায়, তুই খাস, একই ব্যাপার কিন্তু দেখেন। আমি আপনি খান, হ্যাঁ আমি খাই, আপনি খান, তুমি খাও, সে খায়, তুই খাস। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইস্যু। সো এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্টে হবে, প্রথম কথা হচ্ছে ডি নাম্বারটা বাদ, তাহলে আছে হ্যাভ হ্যাভ হ্যাভ। এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আপনার খেয়াল করতে হবে, এখানে আছে দেখেন গন, এখানে আছে দেখেন হচ্ছে গন, এইটা মূলত গন দিয়ে হবে না। ইয়েস এটা মূলত গন দিয়ে হবে না, হবে হচ্ছে বি, বি বি, অবশ্যই বি দিয়ে আপনাকে নিতে হবে, বি টু সামওয়ান প্লেস।
মানে হচ্ছে যাওয়া, এটা একেবারে এক্সেপশনাল। সো অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বারটা, হ্যাভ ইউ এভার। এভার মানে তো চিরদিন তুমি যে আমার, এভার মানেই হচ্ছে চিরদিন তুমি যে আমার। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এইভার, তুমি কি কখনো কাকে দেখেছো? এভার সিন হিম অর হার, তুমি তাকে কি কখনো দেখছো? না। এই মাশাআল্লাহ। এরপরে কি বলছে দেখেন, হার্ডলি। হার্ডলি মানে তো জানেন, হার্ডলি 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 মানে হ্যাঁ না বলেন। হার্ডলি এটা ছিল দেখেন 2019 সালের। আই হার্ডলি গো আউট। আউটটা কি বলেন তো? আউট প্রেপোজিশন একা আছে, অ্যাডভার্ব। আফটারটা প্রেপোজিশন, ডাস হচ্ছে এখানে একটা নাউন। ডাস, আফটারটা প্রেপোজিশন, ডাস হচ্ছে এখানে নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। হ্যাঁ, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন প্রেপোজিশন একা থাকলে, একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন একা থাকলে কি হয় ভাই বোনেরা? প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা একবার না, অনেকবার শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি। তাহলে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, যাই, আমি যাই সন্ধ্যার পরে, মোটেই যায় না, মোটে মোটে বাদ। তাহলে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই, আর কদাচিৎ মানে এক কথায় না, আমি সন্ধ্যার পরে তেমন একটা বাইরে যাই না। কথা বুঝতেছেন না? আমি সন্ধ্যার পরে তেমন একটা বাইরে যাই না। আচ্ছা, আপনারা একটু মারামারি করেন না, আপনারা একটু ক্লাস করেন। বিনয়ের সাথে বলি, আচ্ছা 10 জন হোক 5 জন হোক, ক্লাস নিব, কথা দিচ্ছি ক্লাস নিব। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কার সাথে কথা বলতেছো? খেয়াল করে দেখেন, তুমি কার সাথে কথা বলছো? এই যে দেখেন, খুবই কি বলবো আর কি, তুমি 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 কার সাথে কথা বলছো। কোশ্চেন নাম্বার 6। এখন বলেন তো এটার উত্তর কি হবে? প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটার উত্তর করেন তো দেখি। 6 নাম্বার প্রশ্ন। অবশ্যই অবশ্যই যেটা করবেন, অবশ্যই যেটা করবেন, প্রশ্নের উত্তর, প্রশ্ন নাম্বার লিখে উত্তর করবেন প্লিজ। হুম, প্রশ্নের 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 উত্তরটা দিবেন। হ্যাঁ, আমরা হাদি হত্যার বিচার চাই, অবশ্যই আমরা হাদি হত্যা বিচার চাই। অবশ্যই অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। হুম আর ইউ স্পিকিং উইথ, তুমি কার সাথে কথা বলছো? আচ্ছা, আমি চা পান করি, প্রেজেন্ট টেন্স, আমি চা পান করি না। একেবারে একেবারে ভিন্ন। দেখেন, আমি চা পান করি, আমি চা পান করি না। ওকে, আমি চা পান করি। দেখেন, মডার্ন গ্রামারে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পান করা অর্থে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমি চা পান করি না, নর্মালি ড্রিঙ্ক হবে না, অ্যান্সার হবে মেবি বি নাম্বারটা, আই ডোন্ট টেক টি। আমি চা গ্রহণ করি না বা চা পান করি না। আই ডোন্ট হ্যাভ হবে না, ড্রিঙ্ক হবে না। হ্যাভ কিন্তু আবার খ অর্থে হয়, খেয়াল করে দেখেন। হ্যাভ খাওয়া অর্থে, কাজ করা অর্থে, হাঁটা অর্থে, অনেক কিছু অর্থে হয়। আমি যদি বলি দেখেন, আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। আই হ্যাভ মাই, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। খেয়াল করে দেখেন, আমি কিন্তু বলি না এটার বাংলা এটা না, আমার নাস্তা আছে। এটার মানে এটা আমি নাস্তা করি, মানে সচরাচর আমি নাস্তা করি, সচরাচর কি করি? আমি নাস্তা করি। তাহলে আই হ্যাভ এ কাউ, আমার গরু আছে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এই হ্যাভটা মনে করেন খাওয়া অর্থে, খাওয়া অর্থে। এরপরে হচ্ছে আপনার কাজ করা, কাজ করা অর্থে, কথা বুঝতেছেন? কাজ করা অর্থে, হাঁটা অর্থে, হাঁটা অর্থে, অনেক কিছু অর্থে এখন এগুলো ইউজ করা হয়। হ্যাভ ভার্বটার মাল্টিপ্লিকেশন অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল প্রয়োগ আছে। আচ্ছা, গেল। এরপরে কি বলতে দেখেন, অবাক কাজ। ও বাবা, অবাক কাজ, অবাক কাজ কি বলবেন? দ্য ওয়ার্ক ওয়ান্ডারফুল। অবাক কাজ, দ্য ওয়ার্ক ওয়ান্ডারফুল না। হোয়াট ইজ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত না। দ্য বিউটিফুল ওয়ার্ক না। আমার ধারণা এটার অ্যান্সার, আটের অ্যান্সারটা মেবি সি নাম্বারটা, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। অবাক করা কাজ রে বাবা। এই অবাক মানে এমন না যে আপনি হচ্ছে খারাপ কিছু। দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক, যেটা কখনো আপনি কল্পনা করেন নাই। ছেলেটা ফেল করে বারবার, এ প্লাস পেয়েছে, অবাক করা কাজ রে বাবা, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। অ্যান্সার হবে সি নাম্বারটা ভাই বোনেরা। এবার দেখেন, সেটা হচ্ছে এই প্রশ্নটা পুরোটাই হচ্ছে আপনার কি নির্ভর? ফ্রেজ নির্ভর। টেক টু টাস্ক, বাক্যটা কিন্তু প্যাসিভে আছে, কেননা এটা ওয়াজ হচ্ছে বিভার, বিভার্বের পরে ভিত্রি আছে, বাক্যটা প্যাসিভে আছে।
আই ওয়াজ টেকেন টু টাস্ক। টেক টু সামওয়ান টাস্ক মানে হচ্ছে টেক সামওয়ান টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, ভৎসনা করা, অপমান করা, ছোট করা, এরকম যে কোনো কিছু হতে পারে। তাহলে হি ওয়াজ টেকেন টু টাস্ক এটা কিন্তু প্যাসিভ। একটা বিষয় আমি আপনাকে প্রায়ই বলে থাকি, সেটা হচ্ছে দেখেন আই অ্যারেস্টেড আর আই ওয়াজ অ্যারেস্টেড, এই দুটার ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাত। আই অ্যারেস্টেড, আই ওয়াজ অ্যারেস্টেড, এই দুটার ভিতরে রাত দিন না, আকাশ পাতাল তফাত আছে ভাই বোনেরা। হ্যাঁ প্লিজ, তাহলে আই অ্যারেস্টেড কি হবে বলেন তো? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা হচ্ছে অ্যাক্টিভ। আই ওয়াজ অ্যারেস্টেড এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অবশ্যই প্যাসিভ। এই বাক্যে মূলত আমি পুলিশ কাউকে গ্রেপ্তার করব। আই অ্যারেস্টেড ইউ, এইটা মনে করেন আসামি। হ্যাঁ, আর আই ওয়াজ অ্যারেস্টেড আমি গ্রেপ্তার হয়েছিলাম, এখানে আমি স্বয়ং নিজেই আসামি। আমি যে সবসময় কাজ করতে পারবো তা নয়, আই থাকা মানেই সবসময় অ্যাক্টিভ হবে তা নয়, আমার দ্বারা পৃথিবীর সমস্ত কাজ করা সম্ভব নয়। চাকরি দিবে প্রাইমারি অধিদপ্তর, আমি নিজেই নিজের সিলেকশন দিব তা নয়, তারা আমাকে সিলেক্ট করবে। তারা যদি আমাকে সিলেক্ট করে তাহলে বাক্যটা হবে আই ওয়াজ সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছিলাম, আমাকে নির্বাচিত করা হয়েছিল। বা আমি যদি বলি আই ওয়াজ, মনে করেন ভোটে দাঁড়াইছি, আমি কি নিজের নির্বাচন নিজে করব? জনগণ আমাকে ভোট দিবে। আই ওয়াজ ইলেক্টেড, আমাকে নির্বাচিত করা হয়েছিল। আই ওয়াজ সিলেক্টেড, আমাকে বাছাই করা হয়েছিল, আই ওয়াজ ইলেক্টেড, আমাকে নির্বাচিত করা হয়েছিল ভাই বোনেরা। হ্যাঁ, এইভাবে দেখেন এখানে আছে হি ওয়াজ টেকেন টু টাস্ক মানে হচ্ছে তাকে অপমান করা হয়েছিল বা তিরস্কার করা হয়েছিল। আমি যদি বলি, খেয়াল করে দেখেন তো, আই ওয়াজ রিওয়ার্ডেড মানে কি? আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আই ওয়াজ অ্যাবাস্ট মানে হচ্ছে আমাকে লজ্জা দেওয়া হয়েছিল বা অপমান করা হয়েছিল বা লজ্জিত করা হয়েছিল বা অপমানে ফেলা হয়েছিল ভাই বোনেরা। এ পর্যন্ত ঠিক আছে বলেন তো? প্লিজ। আচ্ছা, ওকে ডান। আসেন আমরা যাই। এরপরে কি বলতেছে দেখেন, আসেন। নো, আচ্ছা ওকে, একটু সময় দিবেন। এটা হচ্ছে গাইড বই থেকে নেওয়া, মানে আমাদের বই থেকে নেওয়া। সেম এই 17 নম্বর প্রশ্নটা আমরা আবার আসবো। তার আগে আমরা যেখানে একবার যাব সেটা হচ্ছে উপরে একটু উঠি। গিভ মি সাম টাইম। ইয়েস, এটা হচ্ছে আমাদের গাইড বই থেকে নেওয়া। সেটা হচ্ছে দেখেন এই প্রশ্নটা 19 সালে এসেছিল। কি বলছে? বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক 19, মানুষ একা বাস করতে পারে না। সত্যি কথা, মানুষ আসলে একা বাস করতে পারে না। তাহলে কোনো মানুষ একা বাস করতে পারে না। নো ওয়ান, মানুষ বলছে, নো ওয়ান, নান, নো বডি, এগুলো আসলে দরকার নাই। নো ওয়ান মানে যে কেউ, নান মানেও যে কেউ, এর ভিতরে মানুষ টানুষ নাই, আরো অনেক কিছু থাকতে পারে। নো বডি দ্বারা মানুষই বোঝায়, নো ওয়ান দ্বারা মানুষই বোঝায়। কিন্তু যেহেতু নো ম্যান আছে, আমরা এই কারণে আর এগুলো নিব না। আমাদের অ্যান্সার নিব হচ্ছে ডি নাম্বারটা, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। আপনাদের কাছে প্রশ্ন, অ্যালোন কোন পার্টস অফ স্পিচ? বলেন তো শুনি, কমেন্ট করেন তো সবাই। অ্যালোন কোন পার্টস অফ স্পিচ? বলেন শুনি, একটু ব্যতিক্রম প্রশ্ন। চার পাঁচটা জমছে, কোনটা বেশি? ওকে, কমেন্ট করেন দেখি। অ্যালোন কি আসতেই পারে ভাই? কোন প্রশ্ন কোন ভাবে আসবে আপনি নিজেও জানেন না, বিশ্বাস করেন। কোন প্রশ্নটা কোন ভাবে দিয়ে আপনাকে কোন প্রশ্ন করবে, এইটা একান্তই তাদের ব্যাপার। কথা বুঝতেছেন কিনা? কোন প্রশ্ন কোন ভাবে দিয়ে। অ্যালোন, এখানে দুটা বিষয়, একটা বিষয় ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আই অ্যাম অ্যালোন। আপনারা তো সবসময় একা, আই অ্যাম অ্যালোন। আই অ্যাম অ্যালোন, এটা মনে রাখবেন, এটা অ্যাডজেক্টিভ।
আই লিভ অ্যালোন, আই লিভ অ্যালোন, এটা মনে রাখবেন অ্যাডভার্ব। অ্যালোনটা আইকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ। এটা ভার্বকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোন প্রশ্নটা কোন কার ভিতর দিয়ে প্রশ্ন করবে এটা বলা আসলেই কঠিন, আসলেই কঠিন, আসলেই কঠিন। সো এই কারণে আপনাকে সবকিছুই জানতে হবে ভাই বোনেরা। আমি একটু প্রশ্ন থেকে প্রশ্ন বের করতে ভালো লাগে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছিল, খেয়াল করে দেখেন। ক্রিটিসাইজ মানে হচ্ছে তিরস্কার করা। এরপরে হচ্ছে আপনার কি বলে, ক্রিটিসাইজ মানে তিরস্কার করা। কিন্তু এখানে দেখেন দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। আমার ধারণা যেটা একটু আগে আমরা দেখলাম, এই প্রশ্নটা রিপিট প্রশ্ন বলতে পারেন, যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছিল। আমার ধারণা অ্যান্সারটা ডি নাম্বারটা হবে। বাকি দুইটা হবে না, টুক টু বুক হয় না, গেভ রেঞ্জ অর টু হিম হবে না, যে তাকে লাগাম দিয়েছিল বা চাবুক দিয়েছিল, ব্যাপারটা এমন না। ক্রিটিসাইজ দেয়া যায়, ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, এটা বলতে পারেন। কিন্তু ওই যে বললাম না যে এই অনুবাদগুলো হচ্ছে বেসিক্যালি বেসড অন আপনার গ্রুপ ভার্ব, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে গতানুগতিক না, একটু ব্যতিক্রম। সো এই কারণে অ্যান্সার হবে ডি নাম্বারটা। এরপরে দেখেন বলছে এই প্রশ্নটা দেখেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোয়াট ডাজ ইট মিন? মিনস প্রোভার্ব। জাস্ট লুক আউট, দেখেন একটু ভেবে দেখেন, এটা হচ্ছে একটা প্রভাব। এর ভিতরে অনেকগুলো গ্রামার আছে। কি গ্রামার আছে? এইটা হচ্ছে আপনাদের, এইটা বিলিভ মি অর নট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আচ্ছা যদি প্রশ্ন করি, বলেন তো এই বিফোরটা কি কোন পার্টস অফ স্পিচ আর লিভটা কোন পার্টস অফ স্পিচ? মানে প্রশ্নের ভিতর থেকে একটু প্রশ্ন, বলেন তো শুনি। বিফোর এবং লিভ এরা কোন পার্টস অফ স্পিচ? এই দুইটা, বিফোর নাম্বার 1, লিভ হচ্ছে নাম্বার 2। একটু বলেন তো শুনি, এরা কোন পার্টস অফ স্পিচ ভাই বোনেরা? প্লিজ টেল মি, বিফোর এবং লিভ কোন পার্টস অফ স্পিচ? দেখি দেখি, কমেন্ট করেন, কমেন্ট করেন। বিফোর এবং লিভ কোন পার্টস অফ স্পিচ? একেবারে ভিন্ন প্রশ্ন, প্লিজ। ওকে সুজন, দেখে শুনে পা ফেলো, না হলে বিপদ আছে। অবশ্যই দেখবা, শুনবা, পা ফেলবা। হ্যাঁ, বিফোরটা হচ্ছে মনে রাখবেন কনজাংশন। বিফোরটা কনজাংশন। এই ভাই এতবার দেখছেন, এতবার দেখছেন, কিন্তু দেখবেন এই প্রশ্ন করলে আপনি অনেক কিছু ভুল করবেন। এই লিভটা কিন্তু মনে রাখবেন ভার্ব, এবং এইটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলতেছি, ভুল করবেন না, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। শুধু সাবঅর্ডিনেট ক্লজ না, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। এবং এই বাক্যটা যদি আপনাকে প্রশ্ন করে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, প্রশ্নের ধরন চেঞ্জ হতেই পারে। একটা জানা জিনিস নিয়ে যদি আপনি যেভাবে চিন্তা করছিলেন ওইভাবেই সবসময় প্রশ্ন আসবে তা নয়, একটু ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসলেও আসতে পারে। এই জন্য আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। লিভটা হচ্ছে ভার্ব, অবশ্যই লিভটা হচ্ছে কি ভার্ব। থ্যাংক ইউ সবাইকে। এটা প্রেপোজিশন না, এটা কনজাংশন, প্রেপোজিশন না শোনা। এফ এন চৌধুরী, বিফোরটা প্রেপোজিশন, হ্যাঁ সরি তুমি ঠিক লিখছো, এটা প্রেপোজিশন না, এটা হচ্ছে কনজাংশন। একজন লিখছে প্রেপোজিশন, এটা অবশ্যই প্রেপোজিশন না। এরপরে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাইব না। আচ্ছা ভালো কথা। হি কেম অফ, দেখেন কেম অফ, কেম অফ উইথ মানে হচ্ছে মনে রাখেন জয় লাভ করা। জয়, জয় লাভ করা, সহজ কথা। কি করা? জয় লাভ করা। কেম অফ, কেম অফ মানে দেখেন, কেম অফ মানে হচ্ছে আপনার জয় লাভ করা। বই দেখে আগে উত্তর করার কি কোনো দরকার আছে? অবশ্যই আছে। যে যেভাবে পারো উত্তর করো, কোনো সমস্যা নাই। ওকে, আমি তো শুধু অ্যান্সার দিয়েছি, আমি জানি না আপনি কোন বই দেখতেছেন আর কি। হ্যাঁ, আচ্ছা। হি কেম আপ উইথ ফ্লাইং কালার্স, খেয়াল করে দেখেন, ফ্লাইং কালার্স, ফ্লাইং উইথ, ফ্লাইং, 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 ফ্লাইং কালার্স। তাহলে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেছেন। তিনি উড়ন্ত রং নিয়ে এসেছেন না। এরপরে তিনি রং ছিটাতে ছিটাতে এসেছেন না। বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন না।
ওকে, তাহলে উত্তর কি হবে? এ নাম্বারটা হবে। থ্যাংক ইউ ভাই বোনেরা। এরপরে কি বলছে দেখেন, সে এমন ভাবে কথা বলে মনে হয় সে সব জানে। এই যে সে এমন ভাবে কথা বলে, যেন বলে একটা শব্দ আমি কিন্তু মিস করতেছি, যেন। এই যেন শব্দটা দেখেন আপনাদেরকে, যেন শব্দটা হচ্ছে আপনাদের অনেক পরিচিত একটা শব্দ, মনে আছে? কেন এভাবে কাঁদাও যেন, তাই না? এই যেন মানে হচ্ছে আপনার অ্যাজ ইফ। এই অ্যাজ ইফ বানানটা হচ্ছে খুব কাছাকাছি দিয়ে না, অ্যাজ ইফ বানানটা একটু অবশ্যই অবশ্যই এই প্লিজ হাসি মধু আমরা ওইদিকে না যাই, প্লিজ 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 মারামারি না করি, আসেন আমরা একটু পড়াশোনা করি। ডোন্ট বি মারামারি, জাস্ট বি পড়াপড়ি। ওকে, তো বিষয়টা হচ্ছে যেন, যেন মানে অ্যাজ ইফ অ্যাজ দো। এখন দেখেন অ্যাজ ইফ এত কাছাকাছি আছে, খুব কাছাকাছি লিখলে এটা হয়ে যাবে আসিফ। মানে আপনি যদি একটু স্পেস দিয়ে দেন তাহলে হয়ে যাবে দেখেন আসিফ, মানে স্পেসটা সরাই দিলে দেখবেন হয়ে যাবে আসিফ। সো প্লিজ 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 মারামারি করবেন না, আসেন আমরা যতটুকু সময় একটু আছি একটু পড়াশোনার মধ্যে দিয়ে থাকি। ডোন্ট বি মারামারি, বি কুল ব্রাদার অ্যান্ড সিস্টার। ওকে, আচ্ছা, আল্লাহ ভরসা। এবার যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে তাহলে হি টক্স আফটার নোয়িং এভরিথিং, হি টক্স লাইক হি নোস এভরিথিং না, হি টক্স নোয়িং এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ দো এদের আগে যদি প্রেজেন্ট হয় এদের পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর এদের আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে পাস্ট পারফেক্ট। এগুলো মোটামুটি আপনারা জানেন, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করতে 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 আপনারা কি বলবো বুড়ো হয়ে গেছেন। দেখেন এই প্রশ্নটা কিন্তু কমন। এই যে তিনি তিনি গৌরবময় সাফল্য অর্জন করেছেন, খেয়াল করে দেখেন এই প্রশ্নটা এসেছিল 19 সালে, আর এই প্রশ্নটাই দেখেন এসেছিল মানে আগে আসছে এই যে দেখেন 15 সালে, মানে 15 সালের এই প্রশ্নটা রিপিট হয়েছে 19 সালে। সো আগে আগে কমন আসতো, কিন্তু এবার কমন আসবে বলে এবার আবার আসবে বলে এমনটা আসলে মনে করার আসলে কোনো কিছু সুযোগ নাই। সো প্লিজ 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 আমরা আসেন পড়াশোনা করি। আপনি এমন করেন না, যে যার মতো যা বলে বলুক। যদি মানে সহ্য শক্তি না বাড়ে তাহলে কখনো চাকরি করতে পারবেন না। আপনি যেখানে চাকরি করবেন সেখানে আপনার বস সবসময় লুতুপুতু পুতুপুতু গুতুগুতু হবে, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। সো বিনয়ের সাথে বলি, ডোন্ট ডোন্ট বি টেন্স, বি কুল কোয়াইট, যার যা ভাল লাগে বলুক, বলতে দেন প্লিজ। বিনয়ের সাথে বলি প্লিজ। বাচ্চারা মারামারি থামাও, এটা পারবেন, এটা আপনারা জানেন, এটা পারবেন। আচ্ছা, কোনো মানুষ একা বাস করতে পারে না, এটাও দেখেন 15 সালের প্রশ্ন, এটাও পারবেন। যেটা কমন সেটা, তুমি কি কখনো কাটা গিয়েছো, এটাও কমন, এটাও দেখেন 15 সালের প্রশ্ন কমন পড়ছে। প্লিজ প্লিজ আমি আপনাদের কিছু বাড়তি শেখাতে চাই, আপনারা এরকম মারামারি করলে মনটা ভেঙে যাবে, হ্যাঁ, মনটা ভেঙে দিয়েন না প্লিজ। আচ্ছা আসেন, দোষ ধরা সহজ, অন্যের দোষ ধরা সহজ, খেয়াল করে দেখেন প্লিজ। আমি আমি বিনয়ের সাথে বলি প্লিজ প্লিজ প্লিজ, আপনারা মারামারি করেন না প্লিজ। ওকে, আসেন আমরা পড়াশোনা করি। সেম সেম জিনিস আমরা এত সময় নষ্ট করব না। অন্যের দোষ ধরা সহজ, আসলে সহজ। আপু সহজ কাজটা করলেন এবং আমাদেরকে উস্কাই দিয়ে চলে গেলেন। অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। অন্যের দোষ ধরা সহজ, প্লিজ সলভ ইট। আমরা 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 যদি বিগত সালের প্রশ্ন পারেন তাহলে আমরা কিছু অন্য প্র্যাকটিসে যাই যেগুলো বিগত সালের না। আমরা 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 প্লিজ আমরা আমরা যদি মনে করি আমরা বিগত সাল পারি তাহলে আমরা একটু ভিতরে যাই। আপনারা যদি মনে করেন বিগত সাল পারেন তাহলে ভিতরে যাই আমরা, কি বলেন?
হুম, ওকে ভাই বোনেরা, পরামর্শ দেন প্লিজ। ওকে, সুন্দর। এই যে মোনা চৌধুরী একটা কথা বলছে, ভাল লাগছে। মোনা চৌধুরীর কথা মতো আমরা একটু ভিতরে যাব। তার আগে মোনা একটা প্রশ্ন করে যাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা মোনা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো মোনা, যে এই বেগার মাস্ট নট বি এ চুজার। হ্যাঁ, বেকারদের 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 কি থাকতে হয় না, বেকারদের কখনোই, খুব ভালো করে মনে রাখবা, বেকারদের ইগো থাকতে হয় না। এখন তোমাকে কেউ ভিক্ষা দিল, মনে করো একটা ভিক্ষুকে, সে বলল মা এই চালে পাথর আছে, তা আপনি পাথর যদি প্রবলেম হয় তাহলে বাজার থেকে কিনে খান, আমার যা সামর্থ্য তাই দিয়েছি। বর্তমান সময়ে কিছু ভিক্ষুক পাবেন 10 টাকা দেওয়ার পরে, ধরেন 10 টাকা দেওয়ার পরে বলে বাবা আমারে তুমি একটু হচ্ছে কি বলে একটা জুতা কিনে দিবা, এটা আমার শাড়ি কিনে দিবা, আমার একটা লুঙ্গি কিনে দিবা। বিষয়টা কিরকম, মানুষ তার দান করবে তার সামর্থ্য অনুসারে, কখনো এটা চাপিয়ে দিতে হয় না। দান কখনো অ্যাট্রিবিউট করতে হয় না, দায়িত্ব চাপিয়ে দিতে হয়, দান কখনো চাপিয়ে দিতে হয় না। তাহলে আসেন আমরা একটু ভিতরের দিকেই যাই। এই তো, থ্যাংক ইউ, সমস্যা নাই, আসেন আমরা ভিতরের দিকেই যাই ভাই এবং বোনেরা, কেমন, প্লিজ। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি, ও আমার মা, সালাম তোমায়। একটু সময় দেন, আমরা বের করি। ও আমার মা, সালাম তোমায়। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি, ও আমার মা, সালাম তোমায়। আচ্ছা, দেখেন প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর যেটা ছিল এটা একদম ভিতরে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অনুবাদ, আমরা গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ করতে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, জাস্ট উই আর গোয়িং টু গুরুত্বপূর্ণ অনুবাদ করতে যাচ্ছি। 1 নম্বরটা দেখতে পাচ্ছেন, সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়। ইয়েস, ভিক্ষা চার কারা কি আকরা। আপনার বেকার অবস্থায় খুব বেশি ইগো থাকতে হয় না, বেশি ইগো থাকলে আপনি কখনো জয়লাভ করতে পারবেন না, পারবেন না, পারবেন না, এটা মনে রাখেন। হোয়েন ইউ আর এ বেকার, নেভার বি ইগো। বেকারদের ইগো থাকতে হয় না, আবারও বলতেছি, বেকারদের ইগো থাকতে হয় না। আচ্ছা, হ্যাঁ, 5 টাকা নিতে চায় না, এটা একটা বড় সমস্যা, 5 টাকা নিতে চায় না, কথা বলছেন কিনা। আবার আবার দেখবেন হচ্ছে যে রিক্সায় আপনি কাউকে দান করে 10 টাকা দিয়ে উঠলেন, ওই রিক্সাওয়ালা আবার দেখবেন আপনাকে একটা পার্সোনাল প্রবলেম বলবে। অ্যান্ড সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, সত্য না মিথ্যা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ। আচ্ছা, বিপ্লব সেরা ছিল, আচ্ছা ওকে, সমস্যা নাই। তাহলে এই যে দেখেন শুধু ভালো ছাত্রই নয়, এই যে দেখেন নয়, এই যে দেখেন ও, এই নয় আর ও মানে হচ্ছে, আচ্ছা সরি, নয় আর ও মানে হচ্ছে আপনার নট অনলি ডট ডট বাট অলসো। সহজ কথা, সে শুধু ভালো ছাত্রই নয়, ভালো, সে শুধু ভালো ছাত্রই নয়, ভালো কি খেলোয়াড়ও। আমার কথা বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা কি দিয়ে করবো, নট অনলি বাট অলসো। তাহলে করে ফেলেন সবাই, প্লিজ ডু ইট, নট অনলি বাট অলসো। মাশাআল্লাহ, মানে মূল ব্যাপারটা দিয়ে ধরতে পারতেছেন, এইটা ইম্পর্টেন্ট, তাহলে আপনি অনুবাদটা পেরে যাবেন। তাহলে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, অথবা এক্সেলেন্ট প্লেয়ার, যেটা বলেন না কেন। ওকে, হি ইজ নট অনলি, একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, এদের পরে নট অনলি ডট ডট বাট অলসো। এখানে একটা প্যারালাল ব্যাপার আছে, নট অনলি ডট 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 বাট অলসো। প্যারালাল ব্যাপারটা কি আপনাকে বলি, সেটা হচ্ছে নট অনলির পরে যদি আপনি সাবজেক্ট প্লাস ভার্ব বসান, বাট অলসোর পরে আপনাকে বসাইতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। নট অনলির পরে যদি শুধু ভার্ব বসান, বাট অলসোর পরে শুধু ভার্ব বসাতে হবে। নট অনলির পরে শুধু অ্যাডজেক্টিভ বসান, বাট অলসোর পরেও শুধু অ্যাডজেক্টিভ বসাতে হবে। নট অনলির পরে যদি আপনি শুধু নাউন ফ্রেজ বসান, বাট অলসোর পরে আপনাকে কি বসাতে হবে, নাউন ফ্রেজ বসাতে হবে। এই প্যারালাল একটা ব্যাপার স্যাপার এখনো আছে ভাই বোনেরা, কথা বুঝতেছেন, এই প্যারালাল একটা ব্যাপার স্যাপার আছে। ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে গেল, সামনের দিকে গেল, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট। এই যে দেখেন নট অনলির পরে একটা নাউন ফ্রেজ,
বাট অলসোর পরেও একটা নাউন ফ্রেজ। আচ্ছা ভাই বোনেরা, এবার দেখেন আসেন, দেখেন, ও সরি, বাংলাটাই মুছে দিলে হবে, এই ইংলিশটা মুছে দিই, খেয়াল করে দেখেন। হ্যাঁ, কি বলছে দেখেন 2 নাম্বারটা। 2 নাম্বারে যেটা বলছে যে আর অপেক্ষা করো না, ইম্পারেটিভ সেন্সে বলছে আর অপেক্ষা করো না, তুমি বরং, এই যে দেখেন বরং, এই বরং মানে কি বলেন তো? বরং মানে হচ্ছে হ্যাড বেটার। মনে করেন ওই যে বাংলা সিনেমাতে দেখেন না, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, বাংলা সিনেমাতে তো দেখায়, আপনারা অনেক বসে থাকছেন আর কি। যাই হোক, বাংলা সিনেমা, চলচ্চিত্র, মোর দ্যান সিনেমা, লাইফ তো হচ্ছে মোর দ্যান সিনেমা। এই যে দেখেন আপনি বসে আছেন, সকাল থেকে সে আসবে আসবে আসবে, 3 ঘন্টা 4 ঘন্টা সারাদিন হয়ে গেল, সে আর আসলো না, সন্ধ্যা নেমে গেল, আর বসে থেকো না, চাষি মাঝি এবার যাও। বাংলা সিনেমাতে চাষি থাকে, মাসি থাকে, থাকে না? ইয়েস, হাসান হীরা এপার ওপার সমান। নট অনলি বাট অলসোর ব্যাপারটা হচ্ছে আপনার এপার ওপার সমান। এই বরং মানে হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম। হ্যাড বেটারের পরে কি হয় ভাই বোনেরা? হ্যাড বেটারের পরে কিন্তু হয় ভার্বের বেস ফর্ম। তাহলে আর অপেক্ষা করো না, আর এই যে দেখেন আর, আর মানে হচ্ছে আপনার অ্যানি লঙ্গার, এক্সট্রিমলি সরি, আর মানে হচ্ছে, আর মানে হচ্ছে অ্যানি লঙ্গার। যদি শুধু বলতো অপেক্ষা করো না, তাহলে ডোন্ট ওয়েট, আর মানে অ্যান্ড না, আর মানে অ্যানি লঙ্গার। এই যে দেখেন, ডোন্ট ওয়েট অ্যানি লঙ্গার, ইউ হ্যাড বেটার গো, তুমি বরং কি করো? তুমি বরং চলেই যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে দেখেন, আচ্ছা আমরা এটা ঢেকে রাখি। এই যে দেখেন অঙ্কটি, অঙ্কটি এত কঠিন যে, এত কঠিন, সো ডিফিকাল্ট, এত কঠিন যে, সো ডিফিকাল্ট, যে মানে দ্যাট, আমি করতে পারছি না। 9-10-এ তো এটা মুখস্থ করতে 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 সেই মহান বাক্য, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো উইক, he is so weak so weak that he can't walk। কথা বুঝতেছেন? এইভাবে দুইটাই অনুবাদ হয়, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। বাক্যটা আপনি এইভাবে অনুবাদ করতে পারবেন, এইভাবে অনুবাদ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোনা চৌধুরী যদি দিতে ইচ্ছা করে দিয়ে দেন, সমস্যা কোথায়? আপনার যদি হ্যাড বেটারের সাথে মিতালি না হয়, হ্যাড বেটারের সাথে আরই হয়, তাহলে উড রেতার দিয়ে দেন, কোনো সমস্যা নাই, গ্রামাটিক্যালি কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের সাসপেনশনে পড়বেন না। কথা বোঝাইতে পারছি ভাই বোনেরা? এই পর্যন্ত ক্লিয়ার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আসেন আমরা যাই তাহলে বিগত সালের প্রশ্নবাদ। বিগত সালের প্রশ্নবাদ, আমরা এখন প্র্যাকটিস প্রশ্ন করতেছি। ওকে ডান বাচ্চারা, মাশাআল্লাহ। দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট টু সলভ, এভাবেও করতে পারেন, দ্য ম্যাথ ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইউ ক্যান বা এনিওয়ান ক্যান নট সলভ। আচ্ছা, ভালো কথা। এরপরে আসেন পরেরটা, সেটা হচ্ছে দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ। রোমেল হয়তো, দেখেন রোমেল, রোমেল হয়তো এতক্ষণে, বাই দিস টাইম, এতক্ষণে মানে হচ্ছে বাই দিস টাইম, এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। ভালো করে খেয়াল করে দেখেন, রোমেল হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এতক্ষণে, ধরেন আপনার ভাগ্নে বা ভাস্তে বা কেউ একটা সকাল 6টাতে আপনি গাড়িতে তুলে দিলেন, এখন বাজে দুপুর 1টা, সময় চলে গেছে মাঝখানে 7 ঘন্টা, তাহলে নিঃসন্দেহ তার এতক্ষণ বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। যেহেতু কোনো ফোন আসে নাই, আপনি এই জন্য ধারণা করে বলতেছেন। মনে রাখবেন, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ বোঝাতে এটা বেসিক্যালি ফিউচার পারফেক্ট টেন্সে করা হয়। আবারও বলতেছি, ভবিষ্যৎকালে, হ্যাঁ কিসের, না না চলে যাও, ভবিষ্যৎকালে, খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে বোঝাতে, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে।
এতক্ষণে মানে হচ্ছে বাই দিস টাইম, এতক্ষণে মনে হয় বিল্ডিংটা পুড়ে যেয়ে থাকবে, এতক্ষণে মনে হয় এক্সামটা শেষ হয়ে থাকবে, এতক্ষণে মনে হয় সে বাড়ি পৌঁছে থাকবে, এতক্ষণে মনে হয় রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। সো রিমেল মাইট হ্যাভ রিচ হোম বাই দিস টাইম, রিমেল মাইট হ্যাভ রিচ হোম বাই দিস টাইম। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা, ওকে ভাই বোনেরা, প্লিজ আসেন, কি আমরা সলভ করব? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখতে পাচ্ছেন, আশা করি। আসেন, সোহেল সুস্থ না হওয়া পর্যন্ত, খেয়াল করে দেখেন, এই যে দেখেন না হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত মানে হচ্ছে দেখেন আনটিল। সোহেল সুস্থ, সুস্থ মানে হচ্ছে কাম, কাম রাউন্ড, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, কাম রাউন্ড মানে কি আরোগ্য লাভ করা। তার মা, হিজ মানে সোহেলস মাদার, তাকে সেবা করতে থাকবে, মানে হচ্ছে লুক আফটার। এটা হচ্ছে ফিউচার, ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি যাব আর যেতে থাকবো, এই দুটার ভিতরে কিন্তু রাত দিন তফাৎ। আমি যাব, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যাব, আমি আমি যেতে থাকবো। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দেখি ভাই বোনেরা এটা পারেন কিনা। ওকে ভাই বোনেরা, আচ্ছা, থ্যাংক ইউ। আনটিল দিয়ে করেন, আনটিল। দেখেন বলছে সোহেলস মাদার, সোহেলস মাদার উইল বি, উই যে দেখেন উইল বি লুকিং আফটার, দেখাশোনা করবে, হিম তাকে, মানে সোহেলকে, আনটিল হি কামস রাউন্ড। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। কালকে রাত 9টায় আমরা এখান থেকে শুরু করব। আরও এখানে প্রায় আরও 80টার মতো আছে, হ্যাঁ 80টার মতো আছে, এবং কিছু প্রবাদ বাক্য আছে। এটা নিয়ে কালকে আমরা আসবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।